আজ লাঞ্চে বানিয়েছিলাম ডিম পোলাও। রাজা আজকে বলেছিল লাঞ্চে বাড়িতে আসবে, তাই ভাবলাম স্পেশাল কিছু বানাই, কারণ রবিবার ছাড়া তো আমাদের একসাথে লাঞ্চ করা হয় না। তাই আজকে যখন একটা সুযোগ আছে তাই ভাবলাম স্পেশাল কিছু বানাই। 3টে ডিম আমি আগেই সেদ্ধ করে রেখেছি। কড়াইয়ে সাদা তেল গরম করে তার মধ্যে কিছুটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে ভেজে নেব। একটা ডিমকে আমি অর্ধেক করে নিয়ে ভেজেছি, এটা শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য, তোমরা নাও করতে পারো। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়ে সেটাও দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে প্রায় 10 মিনিট ধরে ভেজে নিয়েছি। একদম যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর একটা টমেটো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখানে ঢাকাও দিয়ে দিয়েছি যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মশলার কাঁচা গন্ধ একদম চলে গেছে। এবার ভেজে রাখা আলু দিয়েছি আর দিয়েছি লঙ্কার গুঁড়ো আর 2 চামচ মতো বিরিয়ানি মশলা। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সামান্য জল অ্যাড করে ঢাকা দিয়ে আলুটা যতক্ষণ না 80% কুক হচ্ছে ততক্ষণ রান্না করে নিয়েছি। আলু 80% সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডিমকেও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আধ ঘন্টা আগে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা অ্যাড করে দিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যতটা চাল তার ডবল জল দিয়েছি, সাথে গরম মশলা, ঘি আর অল্প একটু কেওড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করেছি। তারপর ঢাকা খুলে যতক্ষণ না একদম শুকনো হচ্ছে ততক্ষণ রান্না করে নিয়েছি। এবার ওপরে ভেজে রাখা ডিম দিয়েছি আর ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছি। স্ট্যান্ডিং টাইমে রাখতেই হবে, তবেই এটা ঝরঝরে হবে। ব্যাস, তাহলেই আমাদের ডিম পোলাও সার্ভ করার জন্য একদম রেডি। তোমরাও বাড়িতে ট্রাই করে জানিও।